ॐ अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जयतां सुरतपङ्गुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्बुजो राधा मदन मोहन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग 54 नंबर श्लोक। अर्जुन उवाच स्थित प्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितधि किं प्रभाषेत किमाशीत ব্রজেত কিম। ভালো করে লক্ষ্য করুন যে 54 নম্বর শ্লোকে অর্জুনের একটি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন তার তিনটে অংশ। একটি প্রশ্ন তার তিনটে অংশ। তো প্রশ্নটা হচ্ছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা। এই হচ্ছে প্রশ্ন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা। যে স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তার লক্ষণ কি? এবং এই যে লক্ষণ জিজ্ঞাসা করছেন, আবার তিনি ভাগ করে দিচ্ছেন যে তিনি কিভাবে কথা বলেন। কিভাবে কথা বলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, মানে কিম প্রভাষেত। এই হচ্ছে প্রশ্ন, কিম প্রভাষেত। এই শ্লোকে দেখুন, কিম প্রভাষেত মানে কিভাবে কথা বলেন। তারপর কিমাসিত মানে কিভাবে অবস্থান করেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করেন। আর তৃতীয় প্রশ্ন ব্রজেত কিম মানে কিম ব্রজেত। ব্রজেত কিম বা কিম ব্রজেত মানে কিভাবে তিনি বিচরণ করেন। তো এই যে প্রশ্ন, সেটা ভগবান এই 55 নাম্বার থেকে উত্তর দিবেন। তা এখানে প্রভুপাদ বর্ণনা করছেন যে এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। স্থিতপ্রজ্ঞ যার বুদ্ধি স্থির, যার বুদ্ধি কি স্থির, মানে কেননা এই 53 নাম্বার শ্লোকে ভগবান যখন বর্ণনা করেছিলেন যে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। 53 নাম্বার শ্লোকে ভগবান যখন এই উপদেশ দিয়েছিলেন, তখন অর্জুনের মনে জিজ্ঞাসার সৃষ্টি হলো যে এই যে স্থির হবে, তাহলে সেই স্থির ব্যক্তির লক্ষণ কি? স্থির ব্যক্তির লক্ষণ কি? তাই অর্জুন
এই 54 নম্বর শ্লোকে সেই স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ জিজ্ঞাসা করছেন, যে তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন, মানে এই স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ। যেমন প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে একটা মূর্খ যতক্ষণ না পর্যন্ত তার মুখ খুলবে ততক্ষণ মনে করুন কোট স্যুট পরে বা খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে বসে আছে, তো তখন তো স্বাভাবিকভাবেই মনে হবে সে একজন বিশেষ সম্মানিত ব্যক্তি। তো যদি যতক্ষণ না মুখ খুলবে, যদি মুখ খুলে এমন ভাষা বলতে শুরু হয়, তখনই তার ভাষা বুঝেই আমরা জানতে পারবো যে সে আসলে সভ্য কি অসভ্য, শিক্ষিত কি মার্জিত কি অসভ্য, কি মূর্খ কি বুদ্ধিমান। প্রভুপাদ বলছেন যে এই লক্ষণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্য দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ পায়। কেননা প্রবাদ রয়েছে যে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। সে যে মূর্খ তখনই প্রকাশ পাবে যখন সে মুখ খুলবে। কেউ ভক্ত তখনই প্রকাশ পাবে যখন সে মুখ খুলবে, মানে মুখ খুলে কৃষ্ণ কথা বলবে, তখনই প্রকাশ পাবে সে ভক্ত কি অভক্ত। আর একজন জাগতিক মানুষ, বিজনেসম্যান, সে মুখ খুললেই বিজনেসের কথা। একজন জড়জাগতিক যারা রয়েছে তার মুখ খুললেই জাগতিক বিষয়ের, ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়ের। আর একজন ভক্ত মুখ খুললেই কৃষ্ণ সম্বন্ধিত বিষয়ের। আর একজন মূর্খ মুখ খুললেই তার মূর্খতা প্রকাশ পাবে তার কথার মাধ্যম দিয়ে। তো এইভাবে প্রভুপাদ বলছেন যে অর্জুন এখানে প্রশ্ন করেছেন সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। 55 নম্বর শ্লোক থেকে ভগবান তার এই প্রশ্নের উত্তর প্রদান করছেন। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তো এখানে ভগবান এই যে অর্জুন যে প্রশ্ন করেছেন যে অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি, এখানে এই যে লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন সেটা এখন ভগবান এই শ্লোকটায় বলছেন লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। দেখুন তিনি কি বলছেন ভগবান, কামান, মানে কামান কি, সর্বান কামান, কি কামান, মনোগত, এই সমস্ত কামনা থেকে মুক্ত, মানে এই সমস্ত কামনা পরিত্যাগ করেছেন, সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে আত্মন্যেবাত্মনা তুষ্ট, মানে আত্মাতেই পরিতুষ্ট। আত্মাতেই পরিতুষ্ট মানে তার আর কোনো জড় ভোগের বাসনা নেই।
অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন। দেহাত্ম বুদ্ধি থাকলেই তখন দেহের সুখ সুবিধা বিধানের জন্য এটা চাই ওটা চাই, গাড়ি চাই বাড়ি চাই, তারপর ব্যাংক ব্যালেন্স চাই, তারপর দেহ সুখের জন্য বিভিন্ন প্রকার উপকরণ, আজকাল তো বাজারে অভাব নেই। তো এই প্রকার জাগতিক কামনা বাসনায় তার মন বিচলিত নয়। তাই বলছেন যে কামান সর্বান পার্থ মনোগতান, সমস্ত প্রকার মনোগত কামনা থেকে মুক্ত, মানে পরিত্যাগ করে দিয়েছেন। আবার বলা হয়েছে যে কেউ যদি মনে করুন রোগ শোকের জন্য জাগতিক সুখ ভোগ কিছুটা পরিত্যাগ করলেও সে সুযোগের অপেক্ষা থাকে, অর্থাৎ আসক্তি যারা ত্যাগ করেনি তাদের প্রকৃত ত্যাগ হয়নি। এই যে সমস্ত কামনা বাসনা মনোগত সমস্ত কামনা ত্যাগ মানে প্রকৃতপক্ষে আসক্তি ত্যাগ। আসক্তি ত্যাগ না হলে জাগতিক বিষয়ে স্বাভাবিকভাবে ত্যাগ করেও তার প্রতি আসক্ত থেকে যায়, পরবর্তীতে আবার গ্রহণ করে। যেমন সুখদেব গোস্বামী ভাগবতে উদাহরণ দিয়েছিলেন যে যেমন বাঁশঝাড় গ্রীষ্মকালে একটা বাঁশের সঙ্গে আরেকটা বাঁশের ঘর্ষণ লেগে যখন অগ্নি জ্বেলে ওঠে তখন মনে হয় ওই সমস্ত বাঁশগুলো পুড়ে যায়, জ্বলে যায়, সমস্ত বাঁশগুলো পুড়ে যায়। তখন আর দেখা যায় যে উপরে শুধু বাঁশের ছাই ভস্ম আছে, বাঁশের ছাই ভস্ম, মনে হয় যেন উপরে আর কোনো কিছু নেই, বাঁশের আর চিহ্ন নেই। কিন্তু যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি মানে উপর থেকে যখন এই বিষয় আবার সামনে আসবে, তখন ওই যে নিচে বীজ রয়েছে মানে আসক্তির বীজ, তখন সেই আসক্তি আবার বিষয়ের প্রতি লালায়িত হবে। যেটা হয়েছিল এই যে সৌভরী মুনির প্রতি, তারপর বিশ্বামিত্র মুনির জীবনে, সৌভরী মুনির জীবনে, এইভাবে যারা দেখা যায় যে বিষয় মনে রয়েছে অথচ তাদেরকে যোগ সাধনার দ্বারা নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে তাদের ওই যোগ সাধনাকে পরাজিত করে বিষয় বাসনা প্রবল হয়ে উঠেছে, তারা আবার যে ত্যাগ করা বিষয় সেটা আবার গ্রহণ করেছে। এইভাবে যদি আসক্তি ত্যাগ না হয় তাহলে কোনো প্রকার ত্যাগ হয়নি। আর এই শ্লোকের টিকায় শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে এই যে জড় বিষয়ের প্রতি আসক্তি অর্থাৎ আসক্তি ত্যাগ করে স্থিত প্রজ্ঞ হওয়া, এটা যোগী জ্ঞানী সিদ্ধিকামী কেউ হতে পারে না। এমনকি ভক্তদের মধ্যে যারা রাগ মার্গে উন্নীত হয়নি তারা ব্যতীত আর কেউ এর থেকে মুক্ত হতে পারে না। ভক্তি বিনোদ ঠাকুর তার ভাষ্যে লিখছেন যে একমাত্র যারা রাগ মার্গে পৌঁছে গিয়েছেন তারাই কেবল
এই বিষয় বাসনার আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেন। একমাত্র যারা রাগ মার্গে পৌঁছে গিয়েছেন, অন্যথায় সাধারণভাবে আর কেউ এই বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর স্পষ্ট বলছেন। তবে আমাদের যারা ভক্তি জীবন করছেন, যারা বিধি মার্গে আছেন, তাদের জন্য উপদেশ যে এই সঠিকভাবে বিধিনিষেধ পালনের মাধ্যমে আমাদের কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করতে হবে, যেন আমরা ওই যে কৃষ্ণ সেবায় এমনভাবে নিযুক্ত হতে পারি যাতে ধীরে ধীরে আমরা রাগ মার্গে পৌঁছে যাই। যারা রাগ মার্গে পৌঁছে গিয়েছেন তাদের আর কোনো প্রকার এই বিষয়ের প্রতি কোনো স্পৃহা নেই, তারা সম্পূর্ণরূপে বিষয় থেকে মুক্ত। প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকম ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকে এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। মানে এই যে যখন আমরা কৃষ্ণ সেবায় যুক্ত হব, কৃষ্ণ ভাবনায় যুক্ত হব, তখনই আমাদের ধীরে ধীরে পরম দৃষ্টা নিবর্ততে, এই যে নিবৃত্তি কিভাবে সম্ভব? পরম দৃষ্টা মানে উৎকৃষ্ট বস্তু লাভ করার মাধ্যমে। তো এইভাবে উৎকৃষ্ট বস্তু মানে কৃষ্ণ বিষয়ক, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা, কথা কীর্তন, তার নাম, এগুলো শ্রবণ কীর্তনের প্রভাবেই ভক্তদের এই প্রকার বিষয়ের প্রতি আকর্ষণ ধীরে ধীরে নিবৃত্ত হবে। অন্যথায় দেখা গিয়েছে যে মুমূর্ষ ব্যক্তি পর্যন্ত, মুমূর্ষ ব্যক্তি তার পর্যন্ত সেই শেষ বয়সেও তার ওই কামনার স্পৃহা কখনো নিবৃত্ত হয় না। একটা জীবন্ত উদাহরণ, এই যে আমাদের সম্রাট আকবরের সেনাপতি ছিলেন বীরবল। তো সেই বীরবল একদিন বলছেন সম্রাটকে যে হে মহারাজ, মানুষের এই যে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা কখনো নিবৃত্ত হতে পারে না, এমনকি বৃদ্ধকালেও তারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে না। তো আকবর তিনি চিন্তা করছেন যে বীরবল মনে হয় আমাকে দিয়ে দর্শন করে এরকম বলছেন। তো তারপর এই যে তিনি সেই সম্রাটের একজন উচ্চপদস্থ কর্মচারী তিনি অসুস্থ হয়েছিলেন, মুমূর্ষ মানে বৃদ্ধ মুমূর্ষ হয়ে পড়ে আছেন। তাকে দেখতে যাবেন, কথা বলতে পারছেন না। তো ওই অবস্থায় তার সুযোগ মন্ত্রী বলছেন যে আপনি আপনার কন্যাকে সুন্দরভাবে সজ্জিত করে নিয়ে যান। তারপর যখন সেখানে নিয়ে গিয়েছে, সেই ব্যক্তি যে উঠে কথা বলতে পারার শক্তি নেই, সে তখন দেখে এমনভাবে মোহিত হয়েছে, তখন তার বিশ্বাস হলো যে সত্যি যে এই যে ইন্দ্রিয় সুখ ভোগের স্পৃহা,
এটা বৃদ্ধ বয়সেও তাদের নিবৃত্ত হতে পারে না। কেবলমাত্র কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া ব্যতীত কখনো এই যে মহাশত্রু এর থেকে কখনো মুক্ত হওয়া যায় না। এই জন্য শাস্ত্রে বলছে যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া, এই বিষয় আপনাকে ছাড়তেই হবে। তো বিষয় যদি ছাড়তে হন তাহলে সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। পরম বস্তু, উৎকৃষ্ট বস্তু রসাস্বাদন করতে হবে, মানে ধীরে ধীরে আপনাকে ওই রাগ মার্গে পৌঁছাতে হবে। অন্যথায় কখনোই এই বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এরপর 56 নম্বর শ্লোকে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। তো 56 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্নের একটি উত্তর দিচ্ছেন। কি প্রশ্ন? কিম প্রভাসেত। এই প্রশ্নটা হচ্ছে কিম প্রভাসেত, মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করেন, কিভাবে অবস্থান করেন। কিম প্রভাসেত, তিনি কিভাবে অবস্থান করেন, না কিভাবে বলেন, কিভাবে বলেন। প্রভাসেত মানে কিভাবে বলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বলেন। কিম প্রভাসেত। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণনা করছেন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা মানে তিনি যদি এই যে ত্রিতাপ দুঃখেও জর্জরিত হন। ত্রিতাপ দুঃখ মানে আদি দৈবিক, আধ্যাত্মিক, তারপর আদি ভৌতিক। এই ত্রিতাপ দুঃখেও জর্জরিত হন, তাহলে তার জন্য তিনি কাউকে দোষারোপ করেন না। বুঝতে পেরেছেন? তাহলে কি বলেন? তিনি বলেন যে এটা আমার প্রারব্ধ। গোস্বামীপাদ খুব সুন্দরভাবে এই বর্ণনা করছেন যে তিনি কি বলেন। এই দুঃখে অনুদ্বিগ্ন হন না, তো কি বলেন? তিনি বলেন যে এটা আমার প্রারব্ধ, মানে আমার পূর্ব জন্মের কর্মফল। আমার পূর্ব জন্মের কর্মফল তিনি দোষারোপ করেন না যে হে ভগবান কোন দুঃখে আমাকে এই কষ্টের মধ্যে ফেললে, আমি কি অন্যায় করেছি, তুমি কেন আমাকে শাস্তি দিলে। এইভাবে ভগবানকে দোষারোপ করেন না, তিনি বলেন যে এটা আমার প্রারব্ধ, আমার পূর্ব জন্মের কৃত দোষ, সেটাই আমি ভোগ করছি। এই জন্য কাউকে তিনি কোনো দোষারোপ করেন না। যতই তিনি এই যে আদি দৈবিক, আধ্যাত্মিক, তারপর আদি ভৌতিক যতই দুঃখ পান, তিনি একে নিজের প্রারব্ধ জ্ঞান করেন, তাই কাউকে দোষারোপ করেন না। তাই বলছে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। আর যদি সুখ প্রাপ্ত হন, আগে তো বলেছি দুঃখ প্রাপ্ত হলে তিনি মনে করেন যে আমার প্রারব্ধ। আর যদি সুখ প্রাপ্ত হন তাহলে সুখেও তিনি গা ভাসিয়ে দেন না, বা সুখে যেটাকে বলা হয় যে তিনি
সুখে মানে বিচলিত হয়ে পড়েছেন। সুখেও মানুষ বিচলিত হয়ে পড়ে, যে কী করবে খুঁজে পায় না, কিভাবে অবস্থান করবে তাও খুঁজে পায় না। কিন্তু সুখে বিগত স্পৃহা, সেই সুখ ভোগের প্রতিও তার স্পৃহা থাকে না, সুখ ভোগের প্রতিও তার স্পৃহা থাকে না। তারপর বিতরাগ ভয় ক্রোধ, বিতরাগ ভয় ক্রোধ, রাগ ভয় ক্রোধ তার চলে গিয়েছে। রাগ, রাগ মানে এখানে বর্ণনা করা হয়েছে যে রাগ মানে আসক্তি, কোনো বিষয়ের প্রতি আসক্তি, কোনো বিষয়ের প্রতি আসক্তি হয়েছে রাগ। ভয়, ভয় মানে প্রাণ সংকটের ভয়, প্রাণনাশের ভয়। তাহলে আসক্তি, ভয় এবং ক্রোধ। ক্রোধ, ক্রোধ কখন হয়? যখন কামনায় বাধা পড়ে তখন ক্রোধ। তা তার যেহেতু কোনো কামনা নেই, এই জন্য আসক্তি, ভয়, ক্রোধ থেকে তিনি মুক্ত। তাই তিনি কোনো বস্তু হারালেও তার ব্যথায় ব্যথিত নন, কেননা তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। তাই তিনি হচ্ছেন স্থিত ধীর মুনি। তাই বলছেন বিতরাগ ভয় ক্রোধ স্থিত মুনির উচ্চতে। প্রভুপাদ লিখছেন যে যারা সাধারণত মুনি নামে প্রসিদ্ধ, মুনি নামে প্রসিদ্ধ, তাদের নানা মত, নানা মত। যদি একজনের সঙ্গে একজনের মত মিল হয়ে যায় তাহলে মুনি বলা হবে না। মুনি মানেই মহাভারতে বলা হয়েছে নাসা বৃষির যস্য মতম ন ভিন্নম। সেই মুনিদের সাধারণত মত ভিন্ন ভিন্ন, কখনো একমত হবে না। তো এই যে মুনি সাধারণভাবে তাদের মত ভিন্ন ভিন্ন, কিন্তু স্থিতধীর মুনি তিনি একনিষ্ঠ, না অন্য মন, না অন্য শরণ, না অন্য গতি। তার অন্য কোনো গতি নেই কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ সেবা ছাড়া তিনি আর কারো সেবা করেন না। কৃষ্ণ চিন্তা ছাড়া তিনি আর কারো চিন্তা করেন না। কৃষ্ণ সেবা ছাড়া তিনি আর কারো সেবা করেন না। তো এইভাবে মুনি মানে যার মন শ্রীকৃষ্ণে একনিষ্ঠ, অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ রহিত। ভগবদ গীতায় বলছেন অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে। অনন্য চিন্তন, ন অন্য। কৃষ্ণকে ছেড়ে যাই একটু দেবদেবীদের আরাধনা করে আসি, এমন নয়। কৃষ্ণ থেকে গ্রহণ করেছেন তো কৃষ্ণ, আর কেউ তার উপাস্য নয়। তো এইভাবে যার মন কৃষ্ণে নিবদ্ধ হয়েছে তিনি স্থিতধী, এবং তিনি কিভাবে কথা বলেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে তিনি এই তার দুঃখকে নিজের প্রারব্ধ কর্মফল হিসেবে বর্ণনা করেন। সুখে তিনি অবিচলিত থাকেন, আর দুঃখ প্রাপ্ত হলে তিনি মনে করেন যে এটা আমার পূর্বজন্মের কৃত দোষ, পূর্বজন্মের কর্মফল। কিন্তু ভক্তদের যে পূর্বজন্মের কর্মফল নষ্ট হয়ে যায়, কিন্তু তার লক্ষণ হচ্ছে এটা, ভক্তের লক্ষণ হচ্ছে এটা যে তিনি এই যে কোনো দুঃখ প্রাপ্ত হলেন তাকে তার পূর্ব প্রারব্ধ মনে করেন, পূর্ব প্রারব্ধ মনে করেন। এরপর 57 নম্বর শ্লোক, ইয়া সর্বাত্র নভিস্নেহস্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দন্তি নাদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।
জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু উপস্থিত হলেও দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। এখানে ভগবান এই যে 56 নাম্বার শ্লোকে যে বর্ণনাটা দিলেন, সেই বর্ণনাটিকে আরও পুষ্ট করছেন এই শ্লোকে, যে এমন ব্যক্তি যিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত, পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত, তিনি কি জড় বিষয়ে আসক্তি রহিত। যিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত তার লক্ষণ কি? যে তিনি জড় বিষয় আসক্তি রহিত এবং প্রিয় বস্তু লাভেও তিনি আনন্দিত হন না। এই যে এখানে স্থিতধি বলতে গিয়ে ভগবান এখানে বর্ণনা করেছিলেন, স্থিতধি অর্থাৎ 56 নাম্বারে, যে তিনি এই যে সুখ দুঃখে অবিচলিত, সুখ দুঃখে অবিচলিত, তো সেই কথা বলতে গিয়ে বর্ণনা করছেন যে সুখ দুঃখ কেন আসে না, জড় বিষয়ের প্রতি আসক্তি বশত। মনে করুন কোনো একটা বিষয়ের প্রতি আপনার আসক্তি আছে, কিন্তু সেটা যখন আপনি পেলেন না, তখন কি হয়? এই যে কামনায় বাধা পড়ল, ক্রোধ উৎপন্ন হবে। অর্থাৎ আসক্তি থেকে ভোগের ইচ্ছায় বাধা, তখন ক্রোধ। আর যদি তার প্রতি আসক্তি না থাকে, তাহলে আর ক্রোধের সম্ভাবনা নেই। মানে কখন আসক্তি থাকবে না? যখন তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হবেন, মানে তিনি বুঝতে পারবেন যে এই জগতের বস্তুর প্রতি বৃথা আসক্তি লাভ করে কোনো কারণ হবে না, কোনো ভালো হবে না, বৃথাই আসক্তি করা হবে। কেননা এই জগতের সমস্ত বস্তু অনিত্য, সমস্ত বস্তু অনিত্য, এই জগতের সমস্ত বস্তু অনিত্য। অতএব এই জগতের এই বিষয়ের প্রতি আসক্তি করা শুধু বন্ধনে আবদ্ধ থাকা। তাই তারা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যান যারা এই আসক্তি ত্যাগ করে দেন, আসক্তি ত্যাগ করে দেন এবং প্রিয় বস্তু লাভেও আনন্দিত হন না। প্রিয় বস্তু, ইন্দ্রিয় সুখ ভোগের কোনো প্রিয় বস্তু যদি লাভ হয়, তথাপি তারা সেই সুখ ভোগ করে না, আনন্দিত হন না। তারপর অপ্রিয় বস্তু বিষয় উপস্থিত হলেও তিনি দ্বেষ করেন না। যদি অপ্রিয় বস্তু উপস্থিত হয়ে যায়, তথাপিও তিনি দ্বেষ করেন না। যেমন শীতকালে, মনে করুন শীতের সময় মঙ্গল আরতি করতে হবে, তো শীতের সময় মঙ্গল আরতি করতে হবে ঠান্ডা জলে। তো এই যে অপ্রিয় বস্তু উপস্থিত হয়ে গিয়েছে, বা আপনি খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন, এখন আপনাকে বলা হলো যে আপনি এখানে বসে 2 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন করবেন, সেই তখনই সম্ভব হবে যখন কেউ সেই স্থির হয়ে যাবে। আর এই বিষয়গুলো তিনি তখন গ্রহণ করবেন যখন তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হবেন, যে অপ্রিয় বস্তু উপস্থিত হলেও দ্বেষ করেন না। অনেক বাধা বিপত্তি চলে আসে, কিন্তু গুরুদেবের সেবার জন্য সেই বাধা বিপত্তিকে তিনি তার সামনে, যেমন আমাদের মহারাজগণ, এই যে মারণ মহামারী রোগ চলে এসেছে, তো তারা কিভাবে প্রচার করে চলেছেন, এত মহামারী সত্ত্বেও প্রচার করে চলেছেন। তো এই হচ্ছে কি তার বৈশিষ্ট্য,
যে তারা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, তাই অপ্রিয় বস্তু হলেও তারা থেমে নেই, প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। তারপর 58 নম্বর শ্লোক, 58 নম্বর শ্লোকে বলছেন, যদা সংহরতে চায়ম কুর্মাঙ্গনীব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাই এই শ্লোকে কিম আসিত এর উত্তর দিয়েছেন। কিম আসিত, অর্জুনের প্রশ্ন ছিল কিম আসিত। দেখুন 54 নম্বর শ্লোকে কিম আসিত মানে কিভাবে অবস্থান করেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করেন, কিম আসিত। তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এই 58 নম্বর শ্লোকে ভগবান, যে কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। মানে কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপের সামনে মনে করুন কোনো কচ্ছপ সমুদ্রে, জঙ্গলের পাশে সমুদ্র, সমুদ্রের তীর ধরে চলছেন। তো তীর ধরে চলতে চলতে হঠাৎ দেখা গেল যে তার সামনে বাঘ চলে এসেছে, বাঘ চলে এসেছে, বড় বিপদ। তখন সে কি করে, তার ওই শক্ত আবরণের ভিতর হাত পা, যে নরম অংশ, হাত পা মস্তক সব গুটিয়ে নেয়। তখন বাঘ এসে ওই কুর্মে ওই শক্ত যে আবরণ ওটা দেখে একটু সুখে চলে যায়, কেননা তার আর কোনো কিছু করার নেই, কারণ যে নরম অংশ সে শক্ত বহির আবরণের ভিতর সে ঢুকিয়ে নিয়েছে, তাই বাঘ থেকে তার আর কোনো ভয় নেই। যখন বাঘ চলে যায় তখন কুর্ম আবার আপন ইচ্ছায় হাত পা বের করে সমুদ্রে চলে যায়, সমুদ্রে গিয়ে হাত পা মেলে বিচরণ করে। তো ঠিক যে কুর্ম যেমন বিপদ দেখলে তার হাত পা গুটিয়ে নেন, তেমনি এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন জড় সুখ ভোগের সুযোগ আসে তখন তিনি তার ওই ইন্দ্রিয়কে ব্যবহার করেন না, তিনি ইন্দ্রিয়কে সংযত করে কুর্মের ন্যায় ভিতরে রেখে দেন, সংযত করে ভিতরে রেখে দেন, তারা ব্যবহার করেন না। আর যখন কৃষ্ণ সেবার সুযোগ আসে, মানে বিচরণ করার, কৃষ্ণের নাম প্রচার করার, কৃষ্ণের কথা কীর্তন করার, লোকদেরকে প্রচার করার, তখন তিনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রচার করেন, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবত সেবা করেন, ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে ভগবত সেবায় লাগান। যেমন কুর্ম সমুদ্রে বিচরণ করে, তা ঠিক এইভাবে ভগবত ভক্ত স্থিতধীর ব্যক্তি তিনি তার সমস্ত ইন্দ্রিয়কে তখন ভগবত সেবায় ব্যবহার করেন। আর তাকে বলা হয় গোস্বামী। তিনি হচ্ছেন গোস্বামী, যিনি তার এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে ভগবত সেবায় লাগাতে পারেন, তিনি হচ্ছেন গোস্বামী, ইন্দ্রিয়ের স্বামী, যে ইন্দ্রিয়কে দিয়ে ভগবত সেবা করাচ্ছেন, তিনি গোস্বামীর পর্যায়ে চলে যান। তো এই প্রকার স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কুর্মের ন্যায় অবস্থান করেন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করেন, ভগবান উত্তর দিলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কুর্মের ন্যায় অবস্থান করেন। তো
আমাদের এরকম সংশয় ছিল যে ভগবান এখানে হঠাৎ করে কুর্মের দৃষ্টান্ত তিনি আনতে গেলেন কেন, কোন অভিপ্রায়? তাই এই অভিপ্রায় যে অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করে, তো তার দৃষ্টান্ত ভগবান উদাহরণ সহিত প্রমাণ দিচ্ছেন যে কুর্মের ন্যায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অবস্থান করেন। তো কৃষ্ণ ভক্ত ঠিক এইরকম কুর্মের ন্যায় অবস্থান করেন। তারপর 59 নম্বর শ্লোক, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসপস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। তা এই যে 58 নম্বর শ্লোকে তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে তিনি কুর্মের দৃষ্টান্ত দিলেন। এখন মনে করুন অর্জুন প্রশ্ন করছেন যে হে প্রভু, তাহলে এই যে বিষয় যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই কোনো মানুষ বিষয়ের প্রতি লালায়িত হয়, বিষয় ভোগের প্রতি। তা তিনি কিভাবে এই বিষয় থেকে মুক্ত থাকতে পারেন? কারণ বিষয় থেকে তো মুক্ত থাকা অত্যন্ত কঠিন। যে সে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ গ্রহণ করবে না আর সামনে এলেও গ্রহণ করবে না, এমন ব্যক্তি তো দুর্লভ। তা তিনি কিভাবে এই বিষয় থেকে মুক্ত হতে পারেন যে সামনে এলেও কুর্মের ন্যায় ওই বিষয় ভোগ করবেন না? তাই ভগবান এখানে উত্তর দিচ্ছেন যে পরম দৃष्ट्वा নিবর্ততে। কিভাবে সম্ভব? পরম দৃष्ट्वा নিবর্ততে। কেননা তিনি উৎকৃষ্ট বস্তু লাভ করে নিকৃষ্ট বস্তু ত্যাগ করতে সমর্থ হন। উৎকৃষ্ট বস্তু লাভ মানে উৎকৃষ্ট স্বাদ আস্বাদন। রূপ, দেখুন রূপ, তা একজন স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষের কোন রূপের প্রতি আসক্ত হয়? একজন স্ত্রী একজন সুদর্শন যুবকের প্রতি আসক্ত হবে, একজন যুবক একজন সুন্দরী যুবতীর প্রতি আসক্ত হবে। সুন্দর রূপের প্রতি স্বাভাবিক আকর্ষণ। রূপ রস, এই যে জাগতিক যেটা আহার্য রয়েছে, জাগতিক আহার্য, জাগতিক খাদ্যবস্তু, চর্ব চস্য লোহ পেহ, এই যে ষড়রস অম্ল তিক্ত কটু ঝাঁঝালো মিষ্ট, এই যে ষড়রস রয়েছে, এই ষড়রসের প্রতি আসক্ত। তারপর রূপরস, শব্দ মানে সিনেমার গান, জাগতিক গান শুনতে অভ্যস্ত। তারপর স্ত্রীর বা মধুর বুলি শুনতে অভ্যস্ত। তারপর গন্ধ, রূপরস, শব্দ, স্পর্শ কমল স্পর্শের প্রতি আসক্ত। তারপর গন্ধ মানে সাধারণ মানুষ যদি গার্ডেন করে, দেখবেন গোলাপ ফুল ফুটলেই তুলেই তার নিজের নাকে দেয়, প্রথমে তুলেই নিজের নাকে দিবে। কেন? ও সেন্ট নিতে যায়, কারণ তার স্বভাব তো নেই সেবা বৃত্তি যে ওটা ভগবানের সেবায় দিবে, সেই বৃত্তি তো নেই। উঠিয়েই নিজের নাকে গন্ধ শুকবে। তো এই প্রকার তাদের হচ্ছে ভোগ বৃত্তি, তো জাগতিক গন্ধের প্রতি আসক্ত। তো এইভাবে একজন জাগতিক ব্যক্তির যেমন
এই যে জড় বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, তা ঠিক ভক্তদেরও তো যখন এই প্রকার ভগবান কর্মের উদাহরণ দিলেন, তা এই জাগতিক বিষয় যদি তার সামনে আসে তাহলে তা থেকে তিনি কিভাবে মুক্ত হবেন? এই জাগতিক বিষয় যদি ভক্তের সামনে আসে, এই স্থিতধি মুনির সামনে আসে, তিনি তার থেকে কিভাবে মুক্ত হন? পরম দৃষ্টা নিবর্ততে। পরম দৃষ্টা নিবর্ততে মানে তিনি রূপ দর্শন করেন। রূপ কার রূপ? ভগবানের শ্রী বিগ্রহের রূপ, বৈষ্ণবদের রূপ, বৃন্দা দেবী দর্শন, ধাম দর্শন, ধামের শোভা দর্শন, ভগবানের লীলাভূমি দর্শন, ভগবানের বিভিন্ন নিদর্শন দর্শন। তো এইভাবে ভগবত বস্তুতে তার দৃষ্টি নিবদ্ধ করে তিনি জাগতিক সৌন্দর্য থেকে মুক্ত হন। দক্ষিণ ভারতে বালাজির মন্দিরে আমাদের একজন এরকম আচার্য বসে আছেন। তো তিনি দেখছেন যে একজন ব্যক্তি তার স্ত্রীর মাথায় মানে ছাতা ধরে, রোদ থেকে বাঁচানোর জন্য স্ত্রীর মাথায় ছাতা ধরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পিছন ফিরে চলছে। তখন আমাদের সেই আচার্য দর্শন করে তিনি চিন্তা করলেন যে এই ব্যক্তি যে কতটা স্ত্রৈণ, তো রোদ থেকে কোথায় নিজের মাথায় ধরবে, অথচ স্ত্রীর মুখের দিকে ছাতা ধরেছে। তখন তিনি তার কাছে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এইভাবে চলছ? তখন তিনি বলছেন যে আমি আমার স্ত্রীর মুখ দর্শন করতে অত্যন্ত ভালোবাসি, আমি সুন্দরের উপাসক, আমার স্ত্রীর মুখ অত্যন্ত সুন্দর, এই জন্যই যে রোদ লেগে তার মুখে মলিনতা পড়ে যাবে, এই জন্য আমি তার মুখে উপর ছাতা ধরে আছি। তো তখন আমাদের সেই আচার্য বলছেন যে যদি তুমি এর থেকে সুন্দর বস্তু দর্শন করো তাহলে কি হবে? তাহলে তিনি বলছেন যে আমি সুন্দরের উপাসক, যদি এর থেকে সুন্দর বস্তু দর্শন করতে পারি তাহলে তার প্রতি আমার আসক্তি হবে। তখন তিনি কৃপা করে তার মাথায় হাত রাখলেন আর তাকে এই বালাজির দর্শন করালেন। তো বালাজির সাক্ষাৎ রূপ দর্শন করে তখন তিনি এই জড় আসক্তি থেকে মুক্ত হলেন। তো এই প্রকার যখন উৎকৃষ্ট বস্তু লাভ হয় তখন নিকৃষ্ট বস্তু আপনা থেকেই ত্যাগ হয়। এইভাবে এখানে ভগবান বলছেন যে সেই স্থিতধি মুনি অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্ত, যে তিনি এই যে কৃষ্ণ সেবার মাধ্যমে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ যা লাভ করছেন তা কৃষ্ণ কেন্দ্রিক, হয় কৃষ্ণের রূপ, কৃষ্ণের নাম শ্রবণ করছেন, কৃষ্ণের প্রসাদ আস্বাদন করছেন, কৃষ্ণের ধাম ভ্রমণ করছেন, কৃষ্ণের ভক্তকে স্পর্শ করছেন বা শ্রী বিগ্রহ স্পর্শ করছেন বা ধামের বৃক্ষদের স্পর্শ করছেন, তুলসী দেবীকে স্পর্শ করছেন। তো এইভাবে এই কৃষ্ণ সম্বন্ধিত বিষয় গ্রহণ করে তিনি ওই জাগতিক বিষয়ের আসক্তি থেকে নিবৃত্ত হচ্ছেন। যেমন একটি জড়জাগতিক দৃষ্টান্ত দেখুন। আগেকার দিনে আপনারা সকলে এই যে ছোট ফোন ব্যবহার করতেন, যেগুলো কোনো ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না,
হ্যাঁ, যখন এই স্মার্টফোনটা এলো ওটা ব্যান্ড করে দিয়ে এই যে ভালোটাই গ্রহণ করছে না। তা ঠিক যখন কেউ উৎকৃষ্ট বস্তু লাভ করে তখন স্বাভাবিকভাবে নিকৃষ্ট বস্তুর প্রতি তার আসক্তি ত্যাগ হয়ে যায়, যখন কেউ উৎকৃষ্ট বস্তু গ্রহণ করে। তা এইভাবে স্থিতধি মুনি সেই কুর্মের ন্যায় অবস্থান করেও তিনি ওই বিষয় বাসনা সামনে এলেও তা তিনি গ্রহণ করেন না। তো এটা প্রতিষ্ঠা করে ভগবান পরবর্তী শ্লোকে বলছেন, পরবর্তী শ্লোকে ইয়াততো হ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মন। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। ভগবান এই যে কুর্মের দৃষ্টান্ত দিলেন, তারপর পরম দৃষ্টা নিবর্ততে এই উদাহরণও বললেন। কিন্তু যারা অন্যান্য মার্গে, ভগবান এই যে 58 এবং 59 নম্বর শ্লোকে যে বর্ণনা বলেছেন, এটা ভক্তিযোগীদের ক্ষেত্রে, ভক্তিযোগী ভক্তের ক্ষেত্রে, যে ভক্ত এইভাবে নিবৃত্ত হন। কিন্তু যদি কেউ অন্যান্য মার্গ অবলম্বন করেন, যোগের পন্থা, যোগের পন্থা, অষ্টাঙ্গ যোগ, তপস্যার পন্থা, যারা যেমন এই যে বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন, তারপর যারা নির্বিশেষবাদী ব্রহ্মযোগী, নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার চেষ্টা করেন, তাই এই প্রকার যারা ইন্দ্রিয় সমূহকে কি বিষয় বাসনা থেকে নিবৃত্ত করেছেন, কিভাবে নিরাহার করে, যেমন যখন এই যে যোগে বসতে হয় তখন দীর্ঘদিন যাবৎ তাদের ওই ইন্দ্রিয় নিরাহার থাকে, মানে কোনো অন্ন জল তারা গ্রহণ করেন না, ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে পড়ে, দেখা যায় মনে হয় ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে পড়েছে। তারপর মহাযোগী, বিবেক সম্পন্ন মানে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, সেই পুরুষের মনকেও এই যে বিষয় তা বলপূর্বক আকর্ষণ করে। যে যদি ভক্তি পথ ছেড়ে, ভগবান এখানে 59 নম্বরে দিয়েছেন যে পরম দৃষ্টা নিবর্তত, এটা ভক্তি পথের জন্য, ভক্তদের জন্য, যে ভক্তরা কুর্মের ন্যায় অবস্থান করে, তারা এই পরম দৃষ্টা মানে উৎকৃষ্ট ভগবৎ সম্বন্ধিত বস্তু লাভ করে ওই বিষয় বাসনা থেকে মুক্ত হন। কিন্তু যারা অন্যান্য যোগ পন্থায়, তপস্যার পন্থায়, কর্মমার্গে, জ্ঞান মার্গে, যোগ মার্গে, ধ্যান মার্গে যাওয়ার চেষ্টা করেন, তারা যদি অত্যন্ত যত্নও করেন এবং বিবেক সম্পন্ন হন, বুদ্ধিমান, তেজস্বী, তথাপিও তারা এই যে ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারেন না। তো ভগবান এখানে ভক্তি যোগের মাহাত্ম্য বর্ণনা করছেন, যে ভক্তি যোগেই কেবল সম্ভব, অন্যান্য যোগ সাধনায় কখনো সম্ভব নয়। যেমন উদাহরণ দিয়েছেন যে মহর্ষি বিশ্বামিত্র, তিনি কত কঠোর তপস্যা করেছেন, কত 60,000 বছরের তপস্যা, বুঝতে পেরেছেন? মহর্ষি বিশ্বামিত্রের তপস্যা
60,000 বছরের তপস্যা, সেই তপস্যাও ভেঙে গেল। স্বর্গের অপ্সরা, ইন্দ্র স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠিয়ে দিলেন বিশ্বামিত্র মুনির তেজকে ভঙ্গ করার জন্য। তখন মেনকা এসে বিশ্বামিত্র মুনির সামনে ওই নূপুরের আওয়াজ করতে লাগলেন, সুন্দর তালে তালে নৃত্য করতে লাগলেন, সঙ্গীত হতে লাগলো। তখন তার ওই কর্ণে এই যে শব্দ প্রবেশ করেছে, ওই একটা বিষয় প্রবেশ করেছে, শব্দ প্রবেশ করেছে। আর শব্দ প্রবেশ করা মাত্রই তার ওই সেই শব্দকে ভোগ করার জন্য তখন দৃষ্টি মেলেছে, দৃষ্টিটাও তখন নিবদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে তখন তার সমগ্র ইন্দ্রিয় আবার জেগে উঠেছে বিষয় ভোগ করার জন্য, আর তিনি পতিত হয়ে গেলেন। এই যে তখন এই বিশ্বামিত্র এবং এই মেনকার সঙ্গের ফলে শকুন্তলার উৎপন্ন হয়, শকুন্তলার জন্ম হয়। তো শকুন্তলার যখন জন্মগ্রহণ করে তখন মেনকাও তাকে ফেলে পালিয়ে যায়। আর বিশ্বামিত্র মুনি তখন বুঝতে পারেন যে দেবতারা তার সঙ্গে প্রতারণা করেছে, তার তপস্যা ভঙ্গ করে দিয়েছে। তো এইভাবে তিনিও অত্যন্ত বিচলিত হয়ে পড়েন, দুঃখিত হয়ে পড়েন। একটা শকুন এসে তার ডানার তলে সেই শিশুকে পালন করে, পরবর্তীতে কর্ণমণি এসে সেই কন্যাকে তার আশ্রমে নিয়ে যায়। তো এইভাবে বিশ্বামিত্র মুনির মতো একজন তেজস্বী মুনি, বিবেক সম্পন্ন মুনি, যে তিনি ব্রহ্মর্ষির পদ লাভ করেছিলেন, ব্রহ্মর্ষির পদ লাভ করেছিলেন, ছিলেন রাজর্ষি, সেখান থেকে ব্রহ্মর্ষির পদ লাভ করা সত্ত্বেও তিনি পতিত হয়ে গেলেন, তার তপস্যা ভেঙে গেল। তারপর সৌভরী মুনি, এই যে সৌভরী মুনি, তিনি 10,000 বছরের তার তপস্যা, যমুনার তীরে, যমুনার মধ্যে, যমুনার জলে তিনি নামতেন, কাচের মতো তার জল চারিপাশ দিয়ে আর ভিতরে প্রবেশ করতে পারত না, তিনি তার মধ্যে সাধনা করতেন। তা একদিন মৎস্যদের সঙ্গ চোখ দিয়ে দর্শন করেছে, এই যে রূপ চোখ দিয়ে দর্শন করেছেন, কি মৎস্যদের সঙ্গ দর্শন করেছেন। দর্শন করে তার বিবাহ করার ইচ্ছা হলো। তিনি সেই যমুনার তীর থেকে উঠে মান্ধাতার রাজ্যে গেলেন। সেখানে তার 50 জন কন্যাকে বিবাহ করলেন। তো এইভাবে এখানে দেখানো হচ্ছে যে বলবান ব্যক্তিদের, বিবেক সম্পন্ন ব্যক্তিদের মনকেও এই বিষয়ভোগ বলপূর্বক আকর্ষণ করে। কিন্তু যারা ওই কূর্মের ন্যায় পরম দৃষ্টা নিবর্ততে, অর্থাৎ ভক্তি যোগে যারা দক্ষ, যারা এই প্রকার ভক্তিযোগে উন্নত, তারা কখনো এই প্রকার কোনো প্রলোভনে তারা বিচলিত হননি। যেমন হরিদাস ঠাকুরের ক্ষেত্রে হয়েছিল, যে হরিদাস ঠাকুর যখন বেনাপোলের জঙ্গলে থাকতেন, তখন সেখানে জমিদার রামচন্দ্র খা তাকে ভ্রষ্ট করার জন্য লক্ষহীরা বেশ্যাকে পাঠিয়েছিলেন। সেই বেশ্যা পরপর 3 দিন এসেছিলেন। তৃতীয় দিন তার মনোভাব এমনভাবে পরিবর্তন হয়েছিল যে তিনি নিজেই পরিবর্তন হয়ে গিয়েছিলেন এবং হরিদাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন কৃষ্ণ মন্ত্রে। সেই বেশ্যাকে পরিবর্তিত করে
হরিদাস ঠাকুর নাম দিলেন তুলসী দাসী, বৈষ্ণবীতে পরিণত করলেন। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য। তারপর হরিদাস ঠাকুর যখন ফুলিয়ায় গঙ্গার পারে একটি গুহায় বাস করতেন, তো সেখানে তাকে পরীক্ষা করার জন্য স্বয়ং মায়াদেবী এসেছিলেন গভীর রাত্রে। তো তিনি এসে হরিদাস ঠাকুরকে পরীক্ষা করেছিলেন। পরীক্ষায় হরিদাস ঠাকুর কৃতকার্য হয়েছিলেন এবং মায়াদেবী পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়ে স্বয়ং মায়াদেবী হরিদাস ঠাকুরের কাছে বললেন যে আমি শিবের কাছে রাম নাম পেয়েছিলাম, আজ আপনি আমাকে কৃপা করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন। তখন হরিদাস ঠাকুর মায়াদেবীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তো এইভাবে একজন ভক্ত যিনি এই প্রকার কূর্মের ন্যায় অবস্থান করেন, তিনি এইভাবে বিষয় ভোগ এলেও তা গ্রহণ করেন না। কেননা তিনি এই সমস্ত বিষয় থেকে মুক্ত। কিভাবে না, তিনি উৎকৃষ্ট রূপের প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতি, কৃষ্ণের নামের প্রতি, কৃষ্ণ ভক্তের প্রতি। এইভাবে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ যারা ভগবৎ কেন্দ্রিক করতে পেরেছেন তারাই এই প্রকার প্রলোভন থেকে মুক্ত থাকতে পারবেন। এখানে যেমন যমুনাচার্যের উদাহরণ দেওয়া হয়েছে যে তিনি যখন এই উৎকৃষ্ট রস আস্বাদন করলেন, তখন তার পূর্বের সেই যে রস, জাগতিক বিষয়ের রস, তাকে তখন তিনি ধিক্কার দিচ্ছেন যে এইরকম ঘৃণ্য জীবনকে আমি ধিক্কার দিই। তো এইভাবে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে মহা তেজস্বী দুর্বাসার। সেই দুর্বাসার মুনি তিনি যখন অম্বরীশ মহারাজকে মারতে চেয়েছিলেন, অম্বরীশ মহারাজ তখন স্থিরভাবে দাঁড়িয়েছিলেন। প্রাণ সংকট হলেও তিনি বিচলিত হননি। ভক্ত যে অবিচলিত, তিনি দাঁড়িয়েছিলেন হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। ভগবানকেও তিনি প্রার্থনা করেননি যে হে ভগবান আপনি আমাকে রক্ষা করতে আসুন, ভগবানকেও প্রার্থনা করেননি, স্থিরভাবে দাঁড়িয়েছিলেন হাত জোড় করে। কিন্তু দুর্বাসা মুনির ক্ষেত্রে সেই দুর্বাসা মুনি সুদর্শন চক্র গিয়ে যখন কৃত্যাকে বধ করলো, দুর্বাসা মুনিকে তাড়া করলো, তখন দুর্বাসা মুনি এই ত্রিলোকের ঘুরতে কোথাও বাদ রাখেনি। মানে প্রাণের ভয়ে, প্রাণ সংকটের ভয়ে এইরকম একজন মহাশক্তিশালী ঋষি কোথাও ঘুরতে বাদ দেয়নি। সেই সমুদ্রের তলদেশ থেকে শুরু করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত, সমুদ্রের তলদেশ থেকে গুফা থেকে শুরু করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত কোথাও ঘুরতে বাকি রাখিনি। মানে এত বিচলিত হয়ে পড়েছেন প্রাণ সংকটে। অর্থাৎ যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত নন, তিনি যোগী, তাই তিনি বিচলিত হয়ে পড়েছিলেন। তো এইভাবে যোগী মুনি ঋষি যারাই হোক না কেন, তারা বিচলিত হয়ে পড়েন যখন বিষয় চলে আসে সামনে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা কখনো বিচলিত হন না। তো এইভাবে ভগবান এখানে এই বিশেষ শ্লোক যে ভগবৎ ভক্ত কখনো বিচলিত হন না তার বর্ণনা দিলেন, ভক্তির মহিমা বর্ণনা করলেন। তা আমাদের পাঠ এই পর্যন্তই বিশ্রাম থাকছে। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।